দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। তৃণমূলের এক নেতা যদি মাতচোর হয় তাহলে আরেক নেতা বালতিচোর। কারণ রাতের অন্ধকারে পঞ্চায়েতের বাইরে প্রায় 100 বালতি রেখে পালিয়ে গেলেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে সেই বালতি উদ্ধার করে থানায় নিয়ে গেলেন। আমার পাড়া আমার সমাধান প্রকল্পে এই বালতি পেয়েছিলেন পঞ্চায়েত সদস্যরা। সেই বালতি এলাকার মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা থাকলেও মানুষের বাড়িতে পৌঁছায়নি বলে দাবি পঞ্চায়েত বিরোধী দলনেতার। আপনারা অলরেডি দেখতে পেয়েছেন আজকে অ্যারেস্ট হয়েছে মাতচোর শওকত মোল্লা। এরপরেই আজকে নবগ্রাম, হুগলি জেলার নবগ্রাম পঞ্চায়েতে বালতি চুরি করে এক্সেস বালতি ধরা পড়ে যাবে সেই ভয় পঞ্চায়েতের সামনে রেখে তৃণমূল সদস্য পালিয়ে গেছে রাতের অন্ধকারে। আপনার কি মনে হয় মাতচোরের পর বালতি চোর? একদম বালতি চোর, ডেফিনেটলি বালতি চোর। কেন বলছেন? বালতি চুরি করে, এরা বালতি চুরি করছে দিনের পর দিন। বলছি এই যে রাতের অন্ধকারে বালতি রেখে চলে গেছে, তারপর পুলিশ এসে বালতি আপনারা পুলিশের হাতে হ্যান্ডওভার করলেন, ব্যাপারটা কি ছিল? বিষয়টা হচ্ছে আমরা এখানে আমাদের কিছু প্রতিবেশী প্রথমে খবর দেয়, যেটা হচ্ছে যে একজন আমাদের পঞ্চায়েতের এক সদস্য তিনি এখানে এসে বালতি রেখে দিয়ে গেছে। আমাদের বক্তব্য যেটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে বালতিটা যদি কারোর কাছে এক্সিস থাকে তবে সেটা যখন আমাদের যেটা অফিস আওয়ার্স, সেই অফিস আওয়ার্সের মধ্যে তো বালতিতে এসে হ্যান্ডওভার করে দিয়ে যেতে পারে পঞ্চায়েতে। এমন কি ঘটনা ঘটলো যার জন্য এই যে বালতি, এই বালতি হচ্ছে নবগ্রামের সাধারণ মানুষের কাছে দেওয়ার জন্য বালতি, এই বালতিটাকে রাতের অন্ধকারে এরমভাবে এসে একটা পঞ্চায়েত প্রিমিসেসের বাইরে কোনো সিকিউরিটি ছাড়া এতগুলো বালতি এখানে এসে ফেলে রেখে যাওয়া হলো, এটাই আমাদের প্রথম প্রশ্ন এবং আমাদের জিজ্ঞাসা। এই মাতচোরের পর বালতি চুরির একটা ব্যাপার উঠে আসছে। সে তো আসবেই, সে তো আসবেই। এই যে বর্তমানে আমাদের যে পঞ্চায়েত যেটা চলছে, যেরকম ভাবে পঞ্চায়েত চলছে তার মধ্যে থেকে এবং সারা রাজ্যের যে আমরা দেখতে পাচ্ছি যে সদ্য প্রাক্তন যে দল, তাদের হচ্ছে যে টেন্ডেন্সিটাই হচ্ছে তো সমস্ত কিছুর ক্ষেত্রে একটা চুরি করা। আর এই সন্দেহটা তৈরি হবে এই কারণেই আরো বেশি করে তৈরি হচ্ছে, যেটা একটা রাতের অন্ধকারে একটা অফিস আওয়ার্স হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে কি করে একটা পঞ্চায়েত প্রিমিসেসের বাইরে এরকম ওপেন জায়গাতে প্রায় শখানেক বালতি এরকম ভাবে ফেলে রেখে যাওয়া হলো। এটাই আমাদের প্রশ্ন। এই কি বালতি চুরির অভিযোগ করছেন আপনারা? অবশ্যই চুরির অভিযোগ আমরা এই কারণেই করছি। তাহলে রেখে গেল কেন রাত্রির বেলা? ওরা তো অফিস আওয়ার্সে দিনের বেলা এখানে এসে তো হ্যান্ডওভার করে দিয়ে যেতে পারতো, থাকতেই পারে এক্সট্রা বালতি। কি এমন ঘটনা ঘটলো যার জন্য রাতের অন্ধকারে বালতিটাকে রেখে দিয়ে যেতে হলো?